কাকড়াঝোড় থেকে ঘুরে আসার পরে আরও একটা দিন আমরা আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। ওই যে হোলির মেলা বসেছিল, তাই মেলা দেখতে যাব বলে একটা দিন থেকেই গিয়েছিলাম। তারপরের দিন সকালেই আমাদের চলে আসার কথা ছিল, কিন্তু বাপি মা একদম সকালেই আর আমাদেরকে আসতে দিল না। বাপি সকালে উঠেই পিঠাই পরোটা এনে রেখেছিল, আমরা সেটাই টিফিন করে তারপরে বেরোলাম। আমরা বাড়িতে আসার পরেই মেলা থেকে যে দরজার সামনে ঝোলানোর জন্য যেটা আনা হয়েছিল সেইটাকে আমার বর দরজার সামনে সেদিনই ঝুলিয়ে দিল। তারপর আমি বাড়িতে ঢুকেই দেখছি আমার টগর গাছে 6টা ফুল ফুটেছে। দেখেই তো মনটা খুশি হয়ে গেল। এরপর স্নান সেরে পুজো করে নিয়ে দুপুরে রান্না করব বলে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। ভেবেছিলাম করব একটু আলু বিট ভাজা, আর ফ্রিজ দিয়ে পাবদা মাছগুলোও বের করে দিয়েছিলাম, করব একটু সর্ষে বাটা দিয়ে ঝাল। কিন্তু এমন সময় দেখি মা আর দিদা কত কিছু রান্না করে পাঠিয়েছে সোয়াবিন আলুর তরকারি, ওলকপি কুমড়ো দিয়ে আমের টক, সঙ্গে ডাল বাটা দিয়ে কুমড়ো ফুলের বড়া, আর একটা পাকা পেঁপে কেটে পাঠিয়ে দিয়েছিল। আর সেই সঙ্গে পাঠিয়েছিল 2টো কৌটো ভর্তি দেশি মাংস। যা পাঠিয়েছিল আর কিছু রান্না না করলেও হতো, কিন্তু যেহেতু আমি ফ্রিজ থেকে মাছটা আগেই বের করে রেখেছি, তাই ওটাকে আর ফ্রিজে ঢোকালাম না। কারণ এত সময় তো বাইরে আছে, আবার ফ্রিজে ঢোকালে হয়তো খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য পাবদা মাছগুলোকে ভেজে নিয়ে ওটার একদম ঝাল করে নিলাম। সেদিন খুব ভালো হয়েছিল মাছের ঝালটা খেতে। এই পাবদা মাছের ঝালের রেসিপিটা আমি এর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গল্প আরও অনেক হবে আগে। তোমরা খুব ভালো থেকো। টাটা।